নমস্কার দাদাভাই দিদিভাই, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বকুল কিচেনে হবে আলু দিয়ে ঝিঙা পোস্ত। কি করে ঝিঙা পোস্ত করি আপনারা দেখেন। এই ঝিঙা পোস্ত করলে ঝিঙা পোস্তটা খেতে এতটাই ভালো লাগে, একটু ঝিঙা পোস্ত হলে আর কিছু দরকার হয় না। এই ঝিঙা পোস্ত দিয়ে এক থালা ভাত খাওয়া যায়। আজকে আমি ঝিঙা পোস্ত করবো কেন, এখন আমি সম্পূর্ণ ভিডিওটা সব কিছু দেখাতে পারছি না, আমার শরীরটা প্রচণ্ড খারাপ। সকালেও আমি গ্যাস টেনেছি, মানে ঠান্ডা লেগে এত শ্বাসকষ্ট হচ্ছে বলে বোঝানোর মতো না। এমনিতেই তো কতদিন ধরে ভিডিওটা ছাড়তে পারিনি, আজকে 3 দিন ধরে এবার ছাড়তেছি। শরীরটা আমার এতটা সুস্থ হয়নি এখনও ডাক্তারি ওষুধটা চলছে। এখন খেতে তো হবে কটা, না খেলে তো আর বাঁচবো না, যার জন্য টুকটাক করে হালকা হালকা রান্নাবান্না করতেছি। কারণ বৌমা পেরে উঠছে না, কারণ আমার নাতিটারও খুব শরীরটা খারাপ। আমার নাতিটারও ঠান্ডা লেগেছে, মানে ও শ্বাস নিতে পারছে না। বাড়ির সব সুন্দর হয়েছে, ওটুকু বাচ্চা তার তো হইতে পারে হবেই। এখন আমি ঝিঙা পোস্ত করবো। এখন ঝিঙা পোস্তটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আলুটাকে আমি কেটে নিয়েছি। এখন আমি আলুটাকে ভেজে নেব, শুধু তেলের পরে আমি লাল করে ভেজে নেব আলুটাকে। এদিকে উপরে মিস্ত্রিরা কাজ করছে, তাদেরও বারে বারে যে একটু চা করে দিয়ে আসতে হয়। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এই তেলের পরে আমি আর একটু তেল দিয়ে দেবো। আমি ফোড়নে দিয়ে দিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, টমেটো কুচি আমি ফোড়নে দিয়ে দিয়েছি। আমি এর ভিতরে দিয়ে দেবো সরষা পোস্ত, এর ভিতরে আছে, আমি সব মশলাটা দিয়ে দিলাম। এখন এর ভিতরে দিয়ে দেবো একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া। এটার ভিতরে দিয়ে দেবো আমি কিছুটা লবণ। তার ভিতরে দিয়ে দেবো আমি হলুদ। আমাদের এখানে বৃষ্টিতে এত জল জমেছে মাঠে, এক একজনের বাড়ি ঘরের পরিস্থিতি এতটাই খারাপ, জল জমেছে, মানে বাড়ির থেকে বেরানোটাও খুব প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে। এটার ভিতরে দিয়ে দেবেন 2-4টে কাঁচা লঙ্কা চেরা, তো ঝাল কম হয়ে যাবে, যার জন্য আমি সর্ষে পোস্তের মধ্যে লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা অল্প, এটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন এটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে, দেখেন তেল উঠে গেছে। এখন কিন্তু আমি দিয়ে দেবো আলু ভাজাটা। কারণ এর ভিতরে দিয়ে দেবো আমি যে ঝিঙাটা দেখিয়েছিলাম খোসা ছাড়ানো, সেটাকে কেটে নিয়েছি, সেই ঝিঙাটা। আমি কিন্তু সব রকম মশলাটা দিয়ে দিয়েছি, এর ভিতরে লবণ হলুদ যা যা লাগবে সবটাই দিয়ে দিয়েছি। আমি এর ভিতরে কিন্তু জল ব্যবহার করব না, এখন আমি শুধু ঢেকে দেবো, কারণ ঝিঙায় খুব জল ওঠে, তো এখন আমি শুধু তো ঢেকে দেবো। আমি এখন ঝিঙাটাকে উঠে দেবো। আমি
কিন্তু একটুকু জল ব্যবহার করিনি, আমি কিন্তু ঢেকে ঢেকে রান্না করতেছি এখানে, একদম গা মাখা হবে। আবার আমি ঢেকে দেবো। এখন এর ভিতরে আমি একটুখানি দিয়ে দেবো চিনি, বেশ আমি একটু টমেটো দিয়েছি। আমার ঝিঙা পোস্তটা কিন্তু হয়ে গেছে প্রায়, আর 2-3 মিনিট আমি জাল দেবো। আমি কিন্তু একটুকু জল ব্যবহার করিনি, ঝিঙায় যে জলটা বেরিয়েছে সেটা দিয়ে আমার ঝিঙা পোস্তটা হয়েছে। আলুটা সব সিদ্ধ হয়ে গেছে। আমাদের এখানে এতটা জল বৃষ্টি হয়েছে, মানে বৃষ্টিতে আমাদের এখানে যে হাই রোডের কালভেটের উপর দিয়ে এত জল যাওয়া আসা করতেছে, আর দুনিয়ার মাছ ধরতেছে ছেলেপেলেরা সব। এই তো আমার বাড়ি থেকে একটুখানি এগিয়ে গেলে, সামান্য একটু, আমার বাড়ির সামনে তো হাই রোড। গ্রাম গায়ে এরকম একটা অসুবিধা হয়, একটু বৃষ্টি হলে পড়াই ঘর থেকে মাঠ ঘাট সব ভেসে যায়, ঘর থেকে বেরানো যায় না, প্রচণ্ড হারে কষ্ট হয় প্রত্যেকটা মানুষের। আমাদের অতটা অসুবিধা হয় না কেন, আমার বাড়ির সামনে গেটের সামনে হাই রোডটা, কালনা যাওয়ার বাস আমার বাড়ির সামনে দিয়েই চলাফেরা করে, বাস টেকার ফুলিয়া কালনা হয়ে যাতায়াত করে। এইটাই মানে আমার একটু সুবিধা হয়। আমার ঝিঙে দিয়ে আলু পোস্তটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আমার এটা ঝিঙে আলু পোস্ত থেকে আপনারা একটা দয়া করে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, তাতে হয়তো আমি খুব খুশি হব। আমার ঝিঙা পোস্ত আমি নামিয়ে নিয়েছি, একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, তাতে আমি খুব খুশি হব।